হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমার ভালোবাসা এবং অভিনন্দন। সবাই ভালো আছেন আশা করি। তো গতকালকে যে ম্যাচটা দেখছেন, যারা দেখেছেন তারা সবাই মর্মাহত। বাংলাদেশ ম্যাচটা হারার কারণে সবার মনে একটা কষ্ট বিরাজ করছে। সেক্ষেত্রে এসব চিন্তা ধারণা থেকে আমরা না গিয়ে আমরা যেন আগামী ম্যাচে ভালো খেলতে পারে, এই জন্য তাদের জন্য আমরা শুভকামনা জানাই। তো সেক্ষেত্রে ভুলভ্রান্তি অনেকটাই চোখে দেখা পড়ে গেছে। যারা ধৈর্যশীল নাই তারা ধৈর্যের অভাবে এই ম্যাচটা হেরেছে। তো আমি যতটুকু ম্যাচটা দেখেছি, আমি বাসায় বসে বসে ম্যাচটা উপভোগ করলাম, কিন্তু কষ্টটা খুব অতি কষ্ট বিরাজ করছে মনে। তো আমার যেমন কষ্ট বিরাজ করছে, সবারই মনে কষ্ট একই রকম ধারণ করছে। তো সেক্ষেত্রে বিগত দিন অনেক কিছু এটা মনে থাকবে না। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে একটা অনুরোধ করছি যে বিভিন্ন মন্তব্য না করে এবং বাংলাদেশ টিমকে যাতে ভালোভাবে উৎসাহ দেওয়া যায় সেদিকে আমরা সবাই মনোনিবেশ করব। আর এক মানুষ ফেসবুকে বিভিন্ন রকম পেজ ছাড়েন, বিভিন্ন কথা বলেন, যদি এগুলো যদি আমরা এড়িয়ে চলি সেটা আমাদের ক্রিকেট বোর্ডের জন্য সবচেয়ে ভালো। তো সেক্ষেত্রে যারা ভুল ভ্রান্তি করেছে তারা যেন ভুল শুধরায়ে ভালো খেলার জন্য তারা যেন আবার নেক্সট যারা ম্যাচ আছে সেই ম্যাচে তারা ভালো খেলবে, এই আশাই করি। আর আমরা সবাই বাংলাদেশ মানুষ খেলাকে বেশি পছন্দ করি। সেক্ষেত্রে ক্রিকেট হোক, ফুটবল হোক, সব খেলায় যদি বাংলাদেশ হারে সবারই কষ্ট হওয়ার কথাই। তো গতকালীন ম্যাচটা অনেকটাই আমি দেখছি, কিন্তু ম্যাচটার মধ্যে কিছু কিছু বলতে অনেকটাই ভুল সিদ্ধান্ত ছিল। যেমন ব্যাটিং লাইনটা ধৈর্যশীল, যেখানে মারার কথা না সিঙ্গেলের উপর নির্ভর থাকতে হতো, সেখানে আপনারা বেশি বেশি মারতে গিয়ে আউট হয়ে গেছেন। তো এটা একটা ধৈর্য। যাই হোক, আমি আর কিছু বলবো না। আর শুক্রবার সবাই যেন নামাজের জন্য তৈরি হন এবং নামাজের জন্য প্রত্যেকটা ছেলে ও মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তারা নামাজের দিকে তৈরি হবে। আমি সবার উদ্দেশ্য বলতে চাই যে, আবার কথা বলতেছি যে আমরা বাংলাদেশি যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা কষ্ট পেয়েছেন, সেটা আমিও জানি। আমিও কষ্ট পেয়েছি, প্রচণ্ড কষ্ট পেয়েছি। সকালে উঠে আমার মনটা অতি খারাপ। তো তারপরেও আমি ফজর নামাজ পড়ে আমি সকালে 2 মাইল হাঁটি প্রতিদিন। তো আজকেও হাঁটলাম, তবে হাঁটার মধ্যে একটা উৎসাহ ছিল থাকার কথা, সেটা ছিল না। তো আমিও কষ্ট পেয়েছি। আপনারা যদি আমার কথা যদি গুরুত্ব দেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের কষ্টটা যে কোনো আঘাতেই এটা আপনি পেতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে একটা আমার আকুল আবেদন যে নেক্সট ম্যাচ খেলবে যখন অবশ্যই আপনারা মাঠে আসবেন, খেলা দেখবেন, উপভোগ করবেন। এটা আসলে আমাদের সবারই আগ্রহ ছিল যে আমরা ফাইনালে ইন্ডিয়ার সাথে খেলবো, কিন্তু দুর্ভাগ্যের কারণে আমরা কপালে নাই থাকার কারণে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। তো সেক্ষেত্রে শুভকামনা জানাই বাংলাদেশ টিমকে এবং অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যেন ভালোভাবে আগে তাদেরকে মিটিং ডেকে তাদেরকে ভালোভাবে তাদেরকে বললেন যে তাদের অবশ্যই তারা করবে। অনেক তারা ভালো ভালো স্পোর্টস স্পন্সর আছে তারা খেলা পরিচালনা করে, তারাই ভালো জানেন। তো আমরা দর্শক, আমাদের একটা আবেগ, আমরা কাজ করে কাজের কথা আমরা বলতেছি। তো সারা বাংলাদেশ মানুষকে আমি আবার বলতে চাই যেন আপনারা এই টেনশন না করে আজকের দিন কীভাবে আমরা চলতে পারি, আগামী দিন কীভাবে চলতে পারি, সেটা আমরা সবার জন্য কামনা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।